আজকে তো লেবুর ব্যাপারে আসতেছিল, এখনো তো আসলো না। ঈদের আগে লেবু ছেড়ে দিতে পারলি, ঈদের কত টাকা হয়তো। আর লেবু কিটা বেছে। মাসুদ ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? আসেন আসেন। হাই ভাই, আসলাম। লেবু তো দেখছি ভাই ভালোই হয়েছে। ঠিক আছে, কিছু লেবু ভাঙার মতন হয়েছে। বাগান টুকটাক যা দেখেছি মোটামুটি ভালোই। মালিকের ডেকে নিয়ে আসেন। আপনি 2 মিনিট দাঁড়ান, আর মালিককে ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা। আর কব কি, মালিক বিদেশ থাকলে কত কিছু করা যায়। বাগানের ফল টল গুলো ঈদের সময় ছেড়ে দেওয়া যায় কিনা কিছু তলে তলে। আর কার ফল কিডা আছে। মারু মারু যে আসতে দিকায় বিপারে এইছে। হ্যাঁ। আর ওই তোর কি শিখাই দিলাম না, হ্যাঁ, সেইভাবে কাজ করবি। আয় আয়। চলো। ভাই আইছেন? হ্যাঁ, মালিককে ডেকে নিয়ে আসি ভাই। বলেন ভাই। ভাই বলেন। বাগান তো তাহলে আপনার? হ্যাঁ ভাই, বাগান আমার। যাই হোক, আমার মনে করেন আপনার 60 ডল লেবু লাগবে। 4 ডল মনে করেন 10,000 পিস মতন হবে। কারণ ভাইয়ের সাথে কথা কাজ হইলো। আর আপনি কি দেখেছেন? ভালো আমি লেবু দেখেছি ভাই, এখন সাইজ দেখেছি। হ্যাঁ। এ তো একবারে ভাঙা যাবে না, না, 3 একবারে। বার লাগবে। যেহেতু আমার ব্যবসার জিনিস। আপনি দেখেছেন লেবু সাই দেখেছেন? লেবু দেখছি ভাই, লেবু 3 সাইজ মোটামুটি। এখানে দেখছি এই যে হ্যাঁ, লেবুটা দেখছেন না ভাই, এই লেবুটা কিন্তু বাগান চোখে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের ভাই। হ্যাঁ, আমি আসি তো তার জন্য। আমি টাকা দিয়ে চলে যাবো। হুম। সেভাবে তাহলে আপনার সাথে যে কথা কাজ হইলো ভাই, টাকা তাহলে সেভাবে রাখেন আপনি। হাই দেন না। তাহলে টাকা দিচ্ছি, যেহেতু মালিক আপনি, হ্যাঁ, আপনার কাছে টাকা দিচ্ছি ভাই। দেন। তাই আর ভালো হয়। আর কর্মচারী বিষয়টা হচ্ছে, ওর সঙ্গে কথা কাজ হইলো আপনার সঙ্গে, আর কি বলবো, হুম। ওর 15,000 টাকার কথা হইলো। 15,000। 60 ডল লেবু দেবে, 15,000 টাকা। 15,000। 3 চালানের লেবু দেবে, বুঝছেন? কথা ভালোভাবে বললি নিস না তাহলে। হ্যাঁ, আমি কথা বলবো। আচ্ছা ভাই, ঠিক আছে। টাকাটা গুনি নেন ভাই, গুনি নেন, ভালো করে গুনি নেন। ঠিক আছে? হ্যাঁ ভাই, তা ঠিক আছে ভাই। অগ্রিম যেহেতু সম্পূর্ণ টাকা আপনি দিয়ে দিচ্ছেন, আপনার চেষ্টা করবো। ব্যাপারী ভাই, তাহলে আপনি ওই টাকাটা বুঝ করে দেন, আমি বাগানে কাজ করি গে। ঠিক আছে ভাই, ঠিক আছে, যান। আচ্ছা ভাই, তাহলে আমি কাজ করবো। আপনি যান, আপনার আর সমস্যা নেই, আপনি যান। যা অবস্থা, আউট ঘাস উঠেছে, ঘাস কটা যে বেশি থাকবে কিনা সেটা তো শিওর না। কি ব্যাপার, মাসুদার মারুর পরে জায়গাটি আমি কি সব পুরনো বিভারি না? আপনি দেখেছেন লেবু সাই দেখেছেন? ওরা ওই জায়গাটি কি কাজ করতি? পুরনো বিভারি তো, পুরো বিভারি ওয়াগরণ ঘোরাবে না তো ওরা দুটো। আমি কি যাবো একটু না কি করব? আমি তো মালিককে বুঝ দিতে পারবো না যদি কোনো ক্ষয়ক্ষতি হয়। যাই দে। হ্যাঁ ভাই। তাহলে টাকা ঠিক পাইছেন বুঝে? হ্যাঁ ভাই, টাকা ঠিক আছে। তাহলে আমি এখন আসতে পারি নাকি? হ্যাঁ ভাই, আপনি আসতে পারেন। কি ব্যাপারে, ভালো আছেন? ভালো আছেন ভাই, আপনার চেনা শোনা লাগতেছে। হ্যাঁ, আমি ভাই পুরনো সেই লেবু ওই আপনার কাছ থেকে ডেলি বাজার থেকে ফল কিনতাম আগে। আমি তো আমাদের সব পুরনো ব্যাপারী। হ্যাঁ ভাই, হ্যাঁ। তা আপনি হঠাৎ করে এই জায়গায় কি কোনো এই জায়গায় ভাই আমি আইছি ভাইয়ের কাছে, মারুফ ভাইয়ের কাছে কিছু লেবু কিনতে আইছি। কি জায়গায় মারো, তুই এই জায়গায় কাজ বন্ধ করে এই জায়গায় কি করছিস? কেন ভাই, আপনি এই না চেনেন না? হ্যাঁ, আমার তো কর্মচারী, আমার কর্মচারী। ভাই, আমি এই মারুফ ভাইয়ের কাছ থেকে কিছু লেবু কিনলাম, ওই 15,000 টাকার মতন কিছু লেবু কিনলাম। ভাই মারুফ ভাইয়ের কাছ থেকে লেবু কিনলেন মানে? মারুফ ভাই এই লেবু বাগান থেকে আমি কিছু লেবু কিনলাম ভাই। মারুফ তো এ বাগানের মালিক না। মারুফ, আমি আর মাসুদ, আমরা তিনজনই এই বাগানের কর্মচারী। আর মালিক তো বিদেশ থাকে। আমাগির মালিক তো বিদেশ থাকে। আর মারুফ, তুই লেবু বেচবি, আমাকে শুনবি না? ব্যাপারী ভাই, আপনি মনে হয় ভুল করে ফেলাইছেন। আমি তো বুঝতে পারিনি, আমি তো মাসুদের কথা বিশ্বাস করি এই বাগানে লেবু কিনতে আইছি। এরা যে কেউ মালিক না এটা তো আমি জানি না ভাই। আর মাসুদ কোথায় গেল? মাসুদ যাই হোক, ওরকম বেয়াদব ছেলে, ওর কাছ থেকে আমি আর কিছু আশা করতেছি না। মারুফ, তুমি আমার টাকাটা ফিরিয়ে দাও ভাই। আর আপনি ভাই আমার যে উপকার করলেন, এই উপকারের শেষ নেই ভাই।
আমার টাকাটা ভাই ফেরাই দেন, সসম্মানে আমি চলে যাই। আর ভাই আপনি যে আমার উপকার করেছেন, বাজারে গেলে আমার এখান থেকে চা খেয়ে আসবেন, দেখা করে আসবেন। শয়তানের বাচ্চা ওসিকুল, তুই আমাদের হাতে হাড়ি ভাঙিয়েছিস। তোর যদি আমি না ঠাপাই, আমার নামও মাসুদ না, মালিক বাড়ি আসুক, তোর ঠাপাই আমার আর কাজ। তোর কি করলি হয় সেটা আমি দেখে নেবো। বহুদিন বিদেশ খাটার পরে বাড়ি এসি, বাগান দেখি আমার মনটা একেবারে ভরে গেল। সারা জন্মের কষ্ট আমার আজকে সব বাগানে। এই বাগানের ফসল দেখলি আমার মন একেবারে গর্বে ভরে যায়। ফসল ঠিকঠাক আছে, কিন্তু আজ পর্যন্ত লাভের মুখ এখনো চোখে দেখতে পেলাম না। এতে কি করে লোকের দ্বারা বাগান করালে ফল তো পর্যাপ্ত পরিমাণ আছে দেখছি। ওসিকুলটা কই? ওসিকুলটার তো এখনো বাগানে এসে দেখা হলো না। ওই মাসুদ আর মারুফ দেখছি আড্ডা দেয় না কি কাজ করতেছে তা কি জানি। এই যাই দেখি দেখি। মারুফ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এতদিন পরে কি কষ্ট করে খুব কাজ করতেছ মনে হচ্ছে। হ্যাঁ ভাই। বাগান তো মাশাআল্লাহ ভালোই বানাইছ। এখন ওসিকুল কই? ওসিকুলের তো দেখছি না। ওর কথা আর বলেন না ভাই। কেন? মানুষ সুবিধার না ভাই। আমরা দুজন যদি না থাকতাম, আপনার এই বাগান আমরা বাঁচাইতে পারতাম না। কেন? কি ঘটনা কি খুলি বলো দেন দেই মাসুদ। ওসিকুলি তো ভাই আপনি ওর বিষয়ে জানেন না, ও হলো চুরি করে। কি বললে মাসুদ? হ্যাঁ ও চুরি করে। আপনার বাগানে তো সেদিন কমলা লেবু চুরি করেছে, এর আগে শুনলাম আপেল চুরি করেছে, একটু বেশি দিয়েছে বিবাদীর কাছে, আমার কানে খবর এইছে। আর আপনার ওই ফার্মের থেকে 4টি মুরগি ওই পাশের বাড়ি বিছিছে, এ খবরও আমার কাছে এইছে। চলো ওই জানোয়ারের বাড়ি যাবো এখন। ওসিকুল কি বাড়িতে আছে? কি ব্যাপার, ভাইয়ের গলা না? যান, ভালো আছেন? কখন আসলেন? চুপ কর। যাও। যান, আপনি আমারে মারলেন? আমি তোমার বিশ্বাস করি এই সমস্ত বাগান বাড়ি সব ফেলে রাখেছি, খামার ক্ষেত ফাড়ি যা ছিল সব তোমার বিশ্বাস করি ফেলে রাখেছি, আর তুই আজকে আমার এত বড় ক্ষতি করলি। শালা চোর! ভাই আপনি আমার চোর বলতেছেন, আমি বিষয়টা কিছু বুঝতে পারলাম না। আজকে যদি এই মাসুদ আর এই মারুফ যদি আমার সঙ্গে সব কথা খুলে না বলতো, আমি তো কিছু বুঝতে পারতাম না। আমার কাজের ফাঁকি দে তুমি নিজের বাড়ি কাজ করতে চাও। ভাই আমার বাড়িতে ছোট গরুর বাসা আছে, আমি এইমাত্র কাজ করে বাসায় আসলাম, বাসায় এসে জাউনা কাটলাম, আর আপনি আমাকে চুরির অপবাদ দিচ্ছেন না? চুরি আমি করিনি, আপনি খাবারে হাঁটেন, আমি আপনার বোঝাই বলতেছি। আপনি আমারও চোর বলতেছেন, চুরি আমি করিনি ভাই, চুরি করে উড়াই, চুরি করে মারুফ আর মাসুদ। ওসিকুল মাসুদ আর মারুফ চুরি করে, আর সেই দায় ফেলাইছে তোমার গায়ে? জি ভাইজান। ওদের এত বিশ্বাস করি, ওরা আমার এত বড় ক্ষতি করলো। আর একটা কথা বলি ভাই, হ্যাঁ বলো দেখি। আপনারা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেন, আপনারা বিশ্বস্ত লোক দেখে কাজে লাগান, আর না হলে আপনাদের নিজেদের পরিবার দিয়ে কাজ করান, এতে আপনিও বাঁচবেন। ঠিক কথা বলিস ওসিকুল। আজকে আমরা যারা বিদেশে টাকা কামাই করি, আমরা জানি কি কষ্ট। একটা টাকা কামাই করতে হলে এই বুকে পাথর বেঁধে টাকা কামাই করতে হবে। এখন সেই টাকা আমরা বিদেশে পাঠাই, হয় ফার্ম করতে, না হলে বাগান করতে, আর এই বিশ্বস্ত কর্মচারী না হলে আমাদের এই ক্ষতিটা হয়ে যায়। তো ওসিকুল তুমি ভালো কথা বলিস, আর তুমি আমার ছোট ভাই সেই হিসাবে তোমার ক্ষমা করে দিয়ে আনে। আমি না জানি তোমার গায়ে হাত তুলে বেলাইছি। আর মারুফ আর মাস, আজকের থেকে তোমাদের আমার বাগানে কাজ করা লাগবে না।
না না ভাই, এটা আমার রিকোয়েস্ট। আমরা তিনজন অনেকদিন ধরে এই বাগানে কাজ করতেছি, আপনি ওদের বের করে না দিয়ে আর একটা সুযোগ দেন। তুমি যখন বলতেছো সকল, তুমি ভেবে দেখো, যেহেতু বাগান এখন তোমার দায়িত্বে, সেভাবে যদি তুমি রাখতে বলো তাহলে আমি ওদের রাখবো। ঠিক আছে ভাই, ওদের দায়িত্ব আমি নিচ্ছি, ওদের আর একটা সুযোগ দেন বের করে না দিয়ে, ঠিক আছে? তোমার জন্য আজকে আমরা চাকরিটা ফিরে পেলাম। আর তা না হলে ভাই আমাদের আজকে কত কষ্ট হয়েছে ভাই। ঠিক আছে, ভুল মানুষেরই হয়, হ্যাঁ ভাই। হ্যাঁ, মাফ ভুল করে করিস। দিও। ভাই কিছু ঠিক আছে, সঠিক পথে থাকো, সঠিক পথে আসো বলে ওপরে ওপরে আল্লাহ আছে বলে আজকে আমার জন্য তোমরা আবার চাকরিটা ফিরে পেয়েছো। হ্যাঁ একসঙ্গে চলো। হ্যাঁ। ঠিক আছে।